ইফতারি দেওয়া এগুলা মানুষের এক্সট্রা একটা বার্ডেন নাই ওর বালা জিনিস না, কিন্তু আমরা বাধ্য করতে হয় আর কি জিনিসটা। যে অনেক গরিব ফ্যামিলি আছে, যে ফ্যামিলিগুলায় এই ইফতারিগুলো দিতে কোনো হিমশিম খায়। সমালোচনা হয় কত নমুনার মাথা দেয়, আমার শ্বশুর বাড়িতে এইরকম আইছে, এর বাড়িতে ওইরকম আইছে। এবং ইসলামের দৃষ্টিতেও এটা আসলে খুবই গুনাহের কাজ পাওয়া যায়। সিলেটে বহুকাল ধরে একটি প্রথা চলে আসছে, বিশেষ করে রমজানে সিলেটের মানুষ কনের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ইফতার পাঠান। এটি এখন নিয়মে পরিণত হয়েছে। আজকের বিষয়ে আমরা সিলেটের মানুষ এই বিষয়টি কীভাবে দেখছেন সেটি দেখার চেষ্টা করব। কথা বলবো সাধারণ মানুষের সাথে। আমরা বাবা দাদার মতন দেখি এইরাম, জিনিসটা আমরা চালাই রাখছি। মেয়ের বাড়ি দিয়ে আমরা আবার ছেলের বা শ্বশুর বাড়িতে হয়। তারপরে এটা তো অ্যাকচুয়াল বালা জিনিস না, কিন্তু আমরা বাধ্য করতে হয় আর কি জিনিসটা। খারাপ লাগে দুইটা ছেলে যদি এক ঘরে রাখে, দুইটা ছেলের শ্বশুর বাড়িতে না আইলো, দুই শ্বশুর বাড়িতে একই সমান অবস্থা নাই, তো দুই রকম আইলো, ওইরকম কত সমালোচনা হয়, কত নমুনার মাথা দেয়, আমার শ্বশুর বাড়িতে এইরকম আইছে, এর বাড়িতে ওইরকম আইছে। ওইটা আর কি। কেউ আছে প্রথম রমজানেও দেয়, কেউ মধ্য 15 রোজা দেয়, কেউ 20 রোজা দেয়, এরকম কোনো ইয়ে নাই আর কি, টাইম নাই। আবার যে নিয়ে আইলো শালা বা জেরো, তার আগে আবার টাকাও পয়সাও দেই আমরা, ওটা আর কি। আসলে এই বিষয়টা ভালো নাই। এটা আসলে খুব মানুষের নির্যাতন, গরিব মা অসহায় মানুষ অনেক বিয়া ভাঙে। এটা বন্ধ করা অতি জরুরি। এটা তো আগর মুরব্বিয়ান আগের প্রথা হিসাবে আইছে, আমরা তো আর জন্মও নেই। ওটা কিন্তু সিলসিলাতে দড়িয়ে আইছে আর এখনও চলিয়ে যায়। আগর মানুষে বুঝছে না, এখন মানুষ সচেতন, মানুষের প্রচার করলে এইটা সব বন্ধ হইব। প্রচারে সব কিছু আগায়। এটা আমি মূলত নেগেটিভ মাইন্ডেও দেখি আমি। কারণ হলো যে অনেক গরিব ফ্যামিলি আছে, যে ফ্যামিলিগুলায় এই ইফতারিগুলো দিতে কোনো হিমশিম খায়, লোন আনে, টাকা ঋণ করে, বাবার মান সম্মান ইজ্জতে ধরে। এই জন্য পুরো একরকম জুলুম করা আর কি। না দিলে দামান্তর বাড়িতে অনেক সময় সমালোচনা করা হয়, খেনে দেওয়া হইল না, বিভিন্ন ধরনের মানে কটু কথা শুনতে হয় খনের পক্ষ করে। আমরা ইফতারিটাতে দিই, আনন্দ করে দিই। জির বাড়িত, বেওয়ার বাড়িত, অন্য ও আত্মীয়তার মানে যারা একটা আনন্দ করে আমরা দিই। ওই তো 10 রোজার দেই, 20 রোজার দেই, 1 রোজার দেই, একবারের তো। এটা বোঝা নিল যে আমি যে বেওয়ার বাড়িতে আইছি, অর্থাৎ আমার আরও 1-2 জন যারা আইছে এরা লইয়া দিয়ে একটা সমাধান পাইলাম, এটাই ভালা। এবং ইসলামের দৃষ্টিতেও এটা আসলে খুবই গুনাহের কাজ পাওয়া যায়। কারণ একজন পরিবারের পক্ষে মানুষের আসলে চলাফেরা এখন যে সময় যার বা যে কোনো ক্ষেত্রেও ইফতারি দেওয়া এগুলা মানুষের এক্সট্রা একটা বার্ডেন নাই ওর ঈদের সময়, রোজার সময়। আর এটা আসলে খুবই দরকার। দিয়াও খুশি করা যায় না, দিলেও না কম হয়ে গেছে, তে 1 গড়ও দিলাতে 5 গড়ও দিলা না, এখানে ওইগুলো আসলে খুবই আসলে একটা ইয়ের জিনিস। আসলে এটা আসলে আমরা সামাজিক সমস্যা, এটা সমাজের মাঝে চলেন না, মানে একজনে দিন আরেকজনে যদি না দিন, ও ধরনের একজনের দেখা থেকে আরেকজনের মানে দেওয়া এটা ফরজ হয়ে গেছে আর কি। এখন হচ্ছে না, সামাজিক একটা বেদি এটা আসলে আমরা দেশ। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সিলেটে ইফতারি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রথা চালু আছে সেই প্রথাটির বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।